কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার চলে এলো। আজকের গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়ের শেষ খাওয়া। তাহলে শুনি আমরা গল্পটা। বাচ্চা তিনটে আর একটু বড় হোক না বৌমা, তারপর না হয় মাটাকে ছেড়ে আসবে। তাকিয়ায় হেলান দিতে দিতে ডিশ থেকে পান তুলে মুখে পুড়তে পুড়তে দাদু বললেন। দাদুর ঘরে জোর মিটিং বসেছে। সভাপতি আমার দাদু, প্রধান অতিথি আমার বাবা, উদ্যোক্তা আমার মা। সভ্য হিসেবে উপস্থিত আছেন আমাদের বাড়ির বামুনদি, সুখেন্দা, কমলাদি আর আমার দিদি। বাবা একপাশে বসে আছেন, হঠাৎ যেন জড়িয়ে পড়েছেন। ইচ্ছে নেই, তবু বসে থাকতে হয়েছে। রবিবার দুপুরে আমার যেমন হয় আর কি, বস, অঙ্ক কষতে, বাবার আদেশ। আর বাইকে তখন বাইরের লোক হুড়হুড় করে যাচ্ছে, আর বাইরে একটা পরিষ্কার নীল আকাশ, ঝাঁঝা রোদ, মনা ঘুড়ি বেড়েছে। বসে বসেই দেখতে পাচ্ছি লাট খাচ্ছে, পাক খাচ্ছে, আর বুড়ো সাইকেল শিখছে। দেখছি, শুনছি আর বসে বসে অঙ্ক কষছি। বাবার ঠিক সেই অবস্থা। দাদু জোর করে বসিয়ে রেখেছেন। না না, যাবে কোথায়? এ ব্যাপারে তোমাদের মতামতের যথেষ্ট দাম আছে। থাকবে কি যাবে, আমি ভোট দেবো। এর আবার ভোটাভুটি কি? এসব মেয়েদের ব্যাপার তারাই ঠিক করুক। গণতন্ত্রের যুগ, সাধারণতন্ত্রী ভারত কারুর একার কথায় সিদ্ধান্ত হবে না, হতে পারে না। ওই তো পুঁচকে পুঁচকে তিনটি প্রাণী, আর আমরা এতগুলো ধেরে, আমাদের কি এমন করতে পারে? আমার বাবা মাথায় আসে না, আমারও আসে না। মা কি বললেন? মা বললেন, কি করে আসবে? আপনারা অন্দরের খবর কতটুকু রাখেন? দেখ তো না দেখ, দুধ খোলা রাখার উপায় নেই। ঠিক 3 দিক থেকে 3 জন এসে চকাচক। বাবা বললেন, চাপা দিয়ে রাখলেই তো হয়। ঠেলে খুলে ফেলে। থালার ওপর থানির চাপা দাও। গরম দুধ একটু খোলা রাখতে হয়, সঙ্গে সঙ্গে চাপা দেওয়া যায় না, এটাও জানে না। ওরা সেই গরমও মানছে না। বাবা বললেন, তার মানে আমরা রোজ বেড়ালের এঁটো খাচ্ছি? খাচ্ছি তো। ছি ছি, খুব খারাপ কথা। দাদু বললেন, না জেনে খেলে কিছু হয় না, তুমি বলেই ভুল করলে। বাহ, আমি জেনে শুনে না বলে থাকি কি করে? আমার পাপ হবে না? তাও তো বটে। তুমি বৌমা সব দেখো কেন? অত খুঁটিনাটি ব্যাপারে নজর দাও বলেই অশান্তি বেড়ে যায়। কমলাদি একপাশে ঘুম ঘুম চোখে বেশ বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, আজ তো গেছে ওদের মাটা, এই এত বড় একটা রুই মাছ টেনে নিয়ে কুয়োতলায় পালিয়েছে। তারপর দাদুর খুব উৎসাহ। তারপর সুখেন হ্যাঁ হ্যাঁ করে দৌড়লো। বেড়াল মাছ মুখে ছুটছে, সুখেন ছুটছে। তারপর তারপর দাদুর ভীষণ উৎসাহ। বেড়াল লাফিয়ে উঠতে গেল পাঁচিলে। তারপর পারে নাকি, মাছটার কত ওজন না। তারপর মুখ থেকে মাছটা পড়ে গেল পাশে নর্দমায়। যা। বাবা বললেন, আজ কি সেই মাছই আমাদের পথ্য? মা বললেন, রামু রামু, আজ পেঁপের তরকারি আর রুটি। ছোলা দিয়েছ? ছোলা দিয়েছি, বাদামও দিয়েছি। ওহ, মার্ভেলাস। তবে আর কি। দাদু বললেন, সে কি, আজ পেঁপে? আমি যে আবার শাক্ত, আজ তাহলে আমার উপোস। সুখেন বললে, মা আপনাদের ভয় দেখাচ্ছেন, ভালো ব্যবস্থাই আছে। মাছের কচুরি, কিমা, কারি, আহা আহা, সোনায় সোহাগা। দাদুর আনন্দ শেষ হয়েছে কি হয়নি আমাদের রান্নাঘরে ঝনঝন শব্দ। যা, সর্বনাশ হয়ে গেল। মা ছুটলেন পেছন পেছন, কমলাদি তার পেছনে সুখেন্দা। সভা ভেঙে গেল। ওধারে মারমার ধরধর শব্দ। কিছু পরেই আমাদের পুষি ভয়ে ছুটতে ছুটতে এসে সোজা দাদুর কোলে। চোখ মুখ লাল করে মা দরজার সামনে, আজ মেরেই ফেলবো। বাবা শান্ত গলায় বললেন, উত্তেজিত হয়েও না, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ক্রাইস্ট বলেছেন, হ্যাট দ্য সিন, নট দ্য সিনার। এক ডেকচি দুধ উল্টে দিয়েছে,
আগে বেধড়ক পেটাই, তারপর ক্রাইস্ট কি বলেছেন শোনা যাবে। হ্যাঁ। দাদু বললেন, বৌমা, অপরাধী নিজে ছুটে এসে আদালতে আত্মসমর্পণ করেছে, আর তো মারা যাবে না। দেশে আইন আছে তো, তাছাড়া আমি আবার আইনের ব্যবসা করি। দেশে আইন, আদালত, গণ আদালত দুটোই আছে, দুটোই চলছে। গণ আদালতের হাতে ওকে ছেড়ে দিন। মারলে তোমার কি দুধ ফিরে আসবে মা? ভেবে দেখো, ভেবে দেখো। মানুষ কেন চুরি করে? অভাবে। চুরি করে খিদের জ্বালায়। খেতে দাও, চুরি ছিনতাই সব বন্ধ হয়ে যাবে। স্বভাবেও চুরি করে বাবা। 24 ঘন্টা খেয়ে খেয়ে সব কটা ভুঁয়ো পেটা, তবু ছক। মাটা হলো সবচেয়ে বড় চোরটা। ওর মায়ের শিক্ষায় ছেলে মেয়ে তিনটেও এই বয়সে পাকা চোর হয়ে উঠেছে। তাহলে? দাদু চোখে প্রশ্ন নিয়ে সকলের দিকে তাকালেন। মা বললেন, আপনার কথা মতো বাচ্চা তিনটে আর একটু বড় হোক, মাটাকে আজ রাতেই বিদায় করা হোক। আজই রাতে? সুখেন্দা বললে, লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ি মারা উচিত। এখন আমরা তেতে আছি, বস্তা ফস্তা সব রেডি, ডোমবাগানের মাঠে ছেড়ে দিয়ে আসি, রাতেই সুবিধে। আজ থাক, আজ থাক। দাদু করুণ মুখে তাকালেন। দেখো না, আমার কোলে শুয়ে কেমন ঘর ঘর করছে। মাঠে ছাড়লে মরে যাবে, কামার পাড়ায় ছেড়ে দিও, যে কোনো একটা বাড়িতে ঢুকে যাবে। বাবা বললেন, আর না, বেড়াল পর্ব এখানেই শেষ, কালই ছাড়া হবে। আজ সভাভঙ্গ। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যে একেবারে শুয়েই পড়লে, একেই বলে কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। গেট আপ। আজ রাত 1টার আগে শুতে দিচ্ছি না। যা, উল্টো পৌষ মাস হয়ে গেল। এবার বেড়ালের পৌষ মাস আর আমার সর্বনাশ। দাদু ঘুম মেরেই বসে রইলেন। বেড়াল কোলে ভাবছেন, আইনের প্যাঁচ কষছেন। আমি যাবার আগে বললুম, দাদু, কোর্টে আপনি যে মক্কেলের হয়ে দাঁড়ান, সেই তো শুনি ছাড়া পেয়ে যায়। একে দিয়ে মায়ের বিরুদ্ধে কোর্টে একটা কেস ঠুকে দিন না। হাইকোর্টের ইনজাংশনে কত কি তো বন্ধ হয়ে যায়, বেড়াল ছাড়া বন্ধ হবে না। দাদু নিঃশ্বাস ছেড়ে বললেন, এটা মানুষ হলে একবার চেষ্টা করে দেখতুম। এটা যে মানুষ হলো না। পরের দিন সকালে সব নর্মাল। বাবা ঘরে খোলা গায়ে পুজোর আসনে ধ্যানস্থ। দাদুও পুজোর আসনে, গলায় গোটা গোটা লাল রুদ্রাক্ষের মালা। সুখেন্দা বাজারে। কমলাদি ইয়া এক শিল পেরে দুলে দুলে বাটনা বাটছে। দিদি ফিসফিস করে ইতিহাস মুখস্থ করছে। পরীক্ষা সামনে, পড়ার ধুম পড়ে গেছে। আর পুষি আছে হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে আরামে দাদুর বিছানায়। পুষিটা এমনি খুব ভালো মানুষ, কেবল একটু বোকা চোর। আমার মতন চালাক চোর হলে মাকে ধরতে পারতেন। চুরি করতে গিয়ে সব ফেলে মেলে একসা করে। আরে, চোরের কি শব্দ করা উচিত? না করা চলে? এই যে আমি আচার খাই, গুঁড়ো দুধ খাই, শব্দ করে খাই। এমনকি গোঁফে একটুও গুঁড়ো দুধ লেগে থাকে না। আয়নার সামনে দাঁড়িয়ে মায়েরই শাড়ি দিয়ে সব ঝেড়ে ফেলি। কোনো কোনো দিন দিদি ধরে ফেলে, তখন ভাগ দিয়ে দিই। দিদি আবার আচার টাচার একটু বেশি পছন্দ করে। ঝাঁটার মতন গোঁপ করেছে পুষি, দুধ খেলেই সব ঝোলে। মেয়ে ছেলের আবার গোঁপ কি, যেমন কাণ্ড। বাবা আর দাদু 9টার সময় বেরিয়ে গেলেন। একটু পরে আমিও স্কুলে চলে গেলুম। পুষি তখনও ভোস ভোস ঘুমোচ্ছে। আর কি, সন্ধ্যের পর থেকে তো আর বিছানা জুটবে না, কেউ খেতেও দেবে না। আমি দেখেছি বেড়ালকে কেউ ভালোবাসে না, সবাই দূর দূর করে। আমার দিদিটার কোনো দুঃখ নেই। বলতে গেলুম, পুষিটাকে আজ একটু ভালো করে খাওয়াস। বললে, ব্যাট ব্যাট, আমার সামনে পরীক্ষা, যা, এখন বেড়াল বেড়াল আমার মাথায় আসছে না, বিরক্ত করিস না তো, মাকে বলে দেবো। আমি বিনুনিটা ধরে একটু টানবো বলে যেই হাত বাড়িয়েছি, অমনি চেঁচাতে লাগলো, ও মা, মা, মা গো, দেখো না বুড়ো কি করছে, মা। মা তেরে আসার আগে পুটুর কাছ থেকে নতুন কায়দায় যে মুখ ভেঙানোটা শিখেছি, সেইটা প্রয়োগ করে দে ছুট। কাপুরুষ, নিজে পারে না, সব ব্যাপারে মার সাহায্য। রাস্তায় বেরিয়ে শুনলাম, তুই ফিরে আয়, তারপর দেখ না তোকে আমি কেমন পেটাই। আমাকে পেটাবে? আইসা হাত মোচকে দেব। দিদিটা আমার পাগলি, আবার দুর্গা দুর্গা বলছে। আজ আসবার সময় রাক্ষসটার জন্য হজমি আনবো, টকাস টকাস করে খাবে। সন্ধে তো প্রায় হয়েই এলো।
গাড়ি থামলো বাড়ির সামনে। দাদু নামলেন, চকচকে কালো কোট, ধবধবে সাদা প্যান্ট, হাতে অ্যাটাচি, মুখটা টকটকে ফর্সা। এই সময় দাদুকে এমন সুন্দর দেখায় সুখেন্দা ছুটে এলো। দাদু বললেন, গাড়িতে খাবারের বাক্স আছে, সাবধানে নামাও। এই সময়টা আমিও কাছে থাকি। দিদি বলে, হ্যাংলা। জানে না বড় হলে আমি কি আর হ্যাংলা থাকবো। সুখেন্দা পাশ দিয়ে চলে যাবার সময় গন্ধ পেলুম, অসাধারণ, মনে হয় ফিশ ফ্রাই। দাদু যেতে যেতে বললেন, মাকে বলো ফিশ ফ্রাই আছে। তারপর আরেকটু এগিয়ে বললেন, আছে না গেছে? মা এসে গেছেন। কার কথা বলছেন বাবা? পুষি। আছে না ছেড়ে দিয়েছ? মার কত উৎসাহ, লাফাতে লাফাতে বললেন, এই তো আরেকটু অন্ধকার হলেই। জানেন আজ কি করেছে? এত বড় একটা পায়রা মেরেছে। গম্ভীর মুখে একবার বলে দাদু চলে গেলেন। তারপর বললেন, বিদায় করার আগে আমি ওকে প্রাণ ভরে খাওয়াতে চাই। গোটা একটা ফিশ ফ্রাই ওকে খাওয়াবো, নিজে খাওয়াবো। দালানে পুষি বসে আছে পা মুড়ে, ধবধবে সাদা তুলোর তালের মতো। আধ বোঝা চোখে বাচ্চা তিনটির খেলা দেখছে আয়েশ করে। খুব খেলছে, মাঝে মাঝে মায়ের ঘাড়ে এসে পড়ছে। পুষির কোনো ধারণাই নেই একটু পরে কি হবে। কোটের কাপড় জামা ছেড়ে দাদু এলেন, ডাকতেই পুষিও এলো। মাছ ভাজার গন্ধ আর থাকতে পারে? ন্যাজ তুলে আদুরে গলায় মিউ করল। দাদুর পিঠে গা ঘষল, ঘড়ঘড় শব্দ করছে। দাদু একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছেন ফিশ ফ্রাই। খেয়ে দে পুষি গা চাটছে, বাচ্চা তিনটে মায়ের প্রসাদ খাচ্ছে। দাদু উঠে যেতে যেতে বললেন, না আর মায়া বাড়াবো না, তোর বরাতের উপর ছেড়ে দিলুম রে, যা। সুখেন্দা তখন চটের বস্তার মধ্যে পুষিকে ভরছে। তখন আমি আর দিদি ছাতের চিলেকোঠায়। দিদি আমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। আমি তো ছেলে, তাই প্রথমে ভেবেছিলুম কাঁদবো না কিছুতেই, কিন্তু যা, এত দিদির কান্না কাটি এই দেখি কি আর কান্নার চোখের জল আটকে রাখা যায়? তোমরাই বলো। অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে রইল। পুষির কথা ভোলার জন্য কত কি ভাবার চেষ্টা করলুম, তবু জল এসে গেল চোখে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে আরো কাঁদতে লাগলুম। চোখের সামনে পুষিকে দেখতে পাচ্ছি, থুপ্পি হয়ে বসে আছে বাগানের পাঁচিলে। আরামসে শুয়ে আছে দাদুর বিছানায়, দুধ খাচ্ছে চকচক করে, বাচ্চাদের গা চেটে দিচ্ছে। যত মনে পড়ছে তত কান্না বাড়ছে। দিদি এক সময় বললে, চল বুড়ো আমরা দুজনে আত্মহত্যা করি। আমি ছেলে তো, তাই দিদির চেয়ে আমার বুদ্ধিটা একটু বেশি। আমি পড়েছি, বেড়ালকে যত দূরেই ছেড়ে দাও ঠিক ফিরে আসবে। কান্নায় গলা বুঝে আসছে, তাও বললুম অনেক কষ্টে, দেখিস দিদি ও ঠিক আবার ফিরে আসবে। দিদি কাঁদতে কাঁদতে বলল, ঠিক বলেছিস ভাই। হ্যাঁ ঠিক। পলাশদের বেড়ালটাকে ডোম বাগানে ছেড়ে এসেছিল, আমি তো দেখেছিলুম। 3 দিন পরে কালাবার ফিরে এসেছে। দিদি এই কথা শুনে আমাকে খুব জোর জড়িয়ে ধরল। একটু পরেই ছাদের ওপাশে কি একটা শব্দ হলো, আর অমনি আমার মনে হলো ভূত। দিদিরও সেরকমই মনে হলো। আমরা তখন গুটি গুটি নেমে এলুম নিচে। দাদু আসনে বসেছেন ধ্যানে, মা রান্নাঘরে মনের আনন্দে রাঁধছেন, ছ্যাঁক ছ্যাঁক শব্দ হচ্ছে। আমার মা কি নিষ্ঠুর, মনে তো তা হয় না। আসলে মা তো আমাদের চেয়ে অনেক বড়, অনেক অনেক বিড়াল দেখেছেন, তাই আর ভালো লাগে না আর কি। এক সময় কমলাদি হাই তুলতে তুলতে বললেন, বাবা সুখেন তো অনেকক্ষণ গেছে, এখনো আসছে না কেন? পুলিশে ধরলে নাকি? অত বড় একটা বস্তা ঝুলিয়ে গেছে, অন্ধকারে ছেলে ধরা বলে পেটাতেও পারে। দিদি ফিসফিস করে আমাকে বলল, পেটায় তো বেশ হয়। সবাই খুব ভেবে পড়ল। দাদু পড়ার ঘরে আইনের বই নিয়ে বসেছেন, চা জল খাবার সব ফিরে এসেছে। গম্ভীর মুখ, আবার বলেছেন, রাতে নো মেল। এমন সময় বাইরে গলা পাওয়া গেল। আজ বলেই গিয়েছিলেন ফিরতে রাত হবে। বাবা যেন জোরে জোরে কাকে বলছেন, কিরে তুই এখানে অন্ধকারে একা বসে আছিস কেন? সুখেন্দার গলা পেলুম, কাঁদো কাঁদো। এমনি বসে আছি। কাঁদছিস কেন? আর কি তোর কাঁদার বয়স আছে? বাবা আগে আগে দেখো। বাবা ঘরে ঢুকলেন, পেছনে সুখেন্দাও বাড়িতে ঢুকলেন। ভেতরে এসে সুখেন্দার কান্না আরো বেড়ে গেল। সামনে মা। সর্বনাশ হয়ে গেছে মা। কি হলো? মা বেশ ভয় পেয়েছেন।
নন্দকুমার স্ট্রিটের কাছে গেছি, বিড়ালটা হাঁচড় মাচড় করে বস্তা থেকে বেরিয়ে এলো। তা আসুক না, তাতে কাঁদার কি হয়েছে? সুখেন্দা এবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললে, ছুটে রাস্তা পেরোচ্ছে এমন সময় একটা টেম্পো। সুখেন্দার বলতে পারল না, নাকি আমরাই শুনতে পেলুম না, কি জানি। সবাই চুপ। দাদু উঠে এসেছে। প্রথমে দিদি কাঁদলো, মেঝেতে পড়ে গড়াচ্ছে, তারপরেই মা, তারপর আমি, শেষে সবাই। এরই মাঝে দাদু চাপা গলায় বললেন, বৌমা, তুমি মানুষের এত সহ্য করো অত্যাচার, সামান্য একটা বেড়ালের গোটা কত উৎপাত সহ্য করতে পারলে না? এত সব ঘটছে আর কি আশ্চর্য। যাদের মা মারা গেল তাদের তিনটেতে মিলে সারা ঘরে লাফিয়ে লাফিয়ে খেলছে। দিদি একবার মাথা তুলে বললে, ওই যে ওই যে ওই জায়গাটায় বসেই না পুষি শেষ খাওয়াটা খাচ্ছিল দাদু, ওই জায়গাটায়। তাহলে শুনলে তো শেষ খাওয়া। যাদের বাড়িতে এরম পোষ্য আছে, বেড়াল কুকুর, তাদের বোধহয় এরকমই মায়া পড়ে যায়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার পোষ্যদেরও যত্ন নিও। আজ তবে আসি।